নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো আজকে রেসিপি বন্ধুরা, কিভাবে সাবুর পায়েস করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো উপোসের দিন কিন্তু খেতে পারবেন। দারুণ সুন্দর একটি রেসিপি আর দারুণ একটি সুস্বাদু। তো চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাবু। তো এই সাবুদানারই পায়েস হবে যেহেতু, তো দেখুন এখানে কিন্তু বড় দানারই সাবুটা নিতে হবে। এই সাবুটাকে আমি এবারে এই 1 বাটি সাবুটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখুন বাটির মধ্যে দিয়ে এটাকে 3 থেকে 4 বার বন্ধুরা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এতে অনেক পাউডার থাকে। যে নোংরাটা থাকে এইটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি 3 থেকে 4 বার বেশ ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প করে জল দেব। তো দেখুন এর থেকে আর বেশি জল দেব না, আমি এরকমই ঢাকা দিয়ে দেবো। খালি একটু সাবুগুলোকে 1 ঘন্টা এটাকে ভিজতে দিতে হবে। তো দেখুন ঠিক জলটা দেখুন পরিমাণ মতো, মানে সাবু থেকে একটুখানি ওপরে রয়েছে। এরকমভাবেই জলটা দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর বলেছিলাম, বেশ 1.5 ঘন্টা মতো আমার হয়ে গেছে। বাড়িতে অনেকগুলো লোক চলে এসেছিল, মানে অতিথি এসেছিল, তাই জন্য এটাকে আমি 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো দেখুন 1.5 ঘন্টা পরে দেখুন বন্ধুরা ভিজে কতটা এগুলো, দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে, ভিজে গেছে দেখুন। তো এরকমই কিন্তু ভিজিয়ে নিতে হবে। এটা 1 ঘন্টা পরেও যদি এরকমই রাখেন, এরকমই কিন্তু ভিজে যাবে। তো বন্ধুরা, তো সময় সময় কি করতে হবে, একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু সব সাবুগুলোই, মানে বড় সাবুদানাগুলোই কিন্তু ভালোভাবে ভিজে যাবে। এবারে চলো গ্যাস অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিলাম। তো দেখুন কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি ঘি। দেখুন এখানে আমি ঘি দিয়ে দেবো। তো এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা বেশ সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। এখানে দেখুন কাজু আর আমি কিশমিশ নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজুটাও দিয়ে দেব। তো কাজুটা খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য অল্প সময় লাগে। দেখুন এইভাবে একটু ভেজে নিতে হবে, এতে করে কিন্তু একদম পায়েসটা দারুণ সুন্দর একটা টেস্ট হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখুন, তো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি লাল করব না, তাহলে পরে কাজুগুলো কিন্তু তিতো তিতো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এবারে এই ঘিয়ের মধ্যে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম না, এই সাবুটাকেও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু অল্প সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে করে যখন আমি দুধের মধ্যে সাবুটা দেব না, তখন কিন্তু ডলা পাকিয়ে যাবে না, যেহেতু ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি তার কারণে। তো দেখুন অল্প সময় একটু সাবুটাকে বেশ ভেজে নিলাম, মানে 2 থেকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে এবারে এইগুলোকে সব ওই বাটির মধ্যেই আমি ঢেলে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি সাবুটা ভেজে নামিয়ে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আমি দুধ। তো বন্ধুরা, এটা প্যাকেট দুধ রয়েছে, আমি হালকা একটু গরম করে জাস্ট রেখেছিলাম। আমি এখানে 750 দুধ দিয়ে দেব। 1 বাটি আমি সাবুর জন্য আমার 750 দুধ যথেষ্ট। তো এবার দুধটাকে একটু গরম হতে দেব। বন্ধুরা, দুধটা একদমই ফুটে উঠেছে, কতটা ঘন হয়ে গেছে দেখুন। এমনিতে কিন্তু প্যাকেট দুধ অনেকটাই ঘন হয়, তাই জন্য এই একবার ফুটে ওঠাতেই আমি এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে, একটু ফাটিয়ে নিয়েছি এলাচটা, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। 3টে এলাচ দেব, তাতে করে কিন্তু পায়েসের টেস্টটা দারুণ হবে। এবার আমি এর মধ্যে দেব চিনি নিয়েছি। তো এতটা চিনি দেব না, আমি অর্ধেকটা চিনি দিয়ে দেব, এটা আমার লাগবে না। যেহেতু আমি এর মধ্যে এখানে গুড় নিয়েছি, এই গুড়টা ব্যবহার করব। গুড় দিলে পরে কিন্তু পায়েস খেতে দারুণ হয় আর রঙটাও বেশ সুন্দর হবে। তো দেখুন চিনিটা জাস্ট আমি এইভাবে একটু মিশিয়ে নেব। তো বেশ চিনিটাও দেখুন মিশে গেছে। এবার আমি এখানে যে আমি সাবুদানাটাকে ভেজে রেখেছিলাম না, ওইটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে মিশে গেল।
আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, জিভে জল আনা একটি রেসিপি বন্ধুরা। এটা কিন্তু উপোসের দিনেও, যে কোনো উপোসের দিন খাওয়া যায়। কতটা ফুটে ফুটে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখুন। এবার আমি যে এখানে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম না, এটা আমি এর মধ্যে সবটা দিয়ে দেব। আর এই সময় আমি গুড়টাও দিয়ে দেব। গুড়টা দিলে পরে একটু পাতলা হয়ে যাবে, তাই জন্য গুড়টাকে আমি একটু লাস্টে দিলাম বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাতাসাও দিতে পারো। দেখো আমি গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম, এবারে মিশে যাবে, মিশে গেলে পরে একটু পাতলা হয়ে যাবে। আর এই সাবুর পায়েস না একটু পাতলা পাতলা রাখলে পরে, তাতে পরে একটু পরে কিন্তু বেশ একটু ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, গুড়টা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে দেখুন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর দারুণ সুন্দর একটা কিন্তু সেন্ট ছেড়েছে। বন্ধুরা একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কিন্তু নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু লোভনীয় হয়েছে।